আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমার AutoCAD এর ১১ তম ক্লাস নাম্বার হচ্ছে 11। তো আমি হচ্ছে রুমানা আফরোজ, ইন্সট্রাক্টর অফ সাইবার টেক বগুড়া থেকে বলছি। তো আমার পূর্বে ১০ টি ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। তো আজকে আমার ১১ তম ক্লাসে সবাইকে স্বাগতম। যেহেতু ১১ তম ক্লাস আর আজকের ক্লাসটি একটু খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। কারণ আমি আগেই বলেছিলাম গত ক্লাসে যে আ আজকের ক্লাসটি মূলত আমি একটি ফ্লোর প্ল্যান করার নিয়মাবলী সকল কিছু বলে দিব। তো আজকের ক্লাসের টপিকটাই ছিল হচ্ছে সিম্পল ফ্লোর প্ল্যান রুলস, মানে যেগুলোর নিয়ম পালন করতে হয় আমাদেরকে সাধারণত। আমরা চাইলেই এখন একটি ফ্লোর প্ল্যান করে দিতে পারি, কোনো সমস্যা নেই। হঠাৎ করে ফ্লোর প্ল্যান করলেই করা যায়। কিন্তু আমাদের ফ্লোর প্ল্যানের জন্য অনেক নিয়মাবলী, অনেক শর্ত এগুলো মেনে চলতে হয় অবশ্যই। আপনি যদি শর্তগুলো না মানেন তাহলে আপনার ফ্লোর প্ল্যানটি ভালো হবে না। তো ভালো হবে না বলতে হয়তোবা সেটাই প্ল্যানটি পাস হবে না। অনেক ঝামেলায় পড়তে হবে। আর ফ্লোর প্ল্যানের বিভিন্ন যে নিয়মাবলী আছে সেগুলো তো মানতেই হবে। তো একটু শুরুতেই বলে নিই যে একটি বিল্ডিং এর প্ল্যান তৈরির পূর্বে অবশ্যই আপনার ক্লায়েন্টের বিল্ডিং এর পরিমাপ ও জায়গার ধরন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। মানে আপনার আ ক্লায়েন্টে আসলে যে এলাকায় বসবাস করছে তার ভূমি কিরকম, তারপরে হচ্ছে আ বিল্ডিং এর যে জায়গাটি আছে সেটার জায়গার পরিমাপ, জায়গার ধরন সবকিছুই আপনাকে ভালোভাবে নলেজে থাকতে হবে এবং জানতে হবে। আচ্ছা। তো একটু ওয়েট। আগে একটু জানিয়ে দিন আমাকে আসলে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটু জানালে ভালো হয়। কেউ একজন কমেন্ট করলেই হবে। একটু ওয়েট করি। ওয়েট একটু। আজকে অবশ্য নেটের প্রবলেম। আচ্ছা, আমির হামজা পরান বলছেন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। আসলে আমার এই কথাটা জানার খুব প্রয়োজন ছিল। ওকে। উম আচ্ছা। আচ্ছা, সবাইকে এখন একটু বলি। তো যেহেতু ফ্লোর প্ল্যান, তো জায়গার ধরন সম্পর্কে যেহেতু জানতে হবে, সেহেতু আরো এক্ষেত্রে জানতে হবে যে আপনার ক্লায়েন্টের জায়গাটি কি রকম আসলে। সেটি হচ্ছে কোনো স্কোয়ার শেপের নাকি রেক্টেঙ্গেল শেপের, সেটা আপনাকে জানতে হবে অবশ্যই। আর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? সেই ভূমির ক্ষেত্রফলটা অবশ্যই আপনাকে নির্ণয় করে নিতে হবে। আর আচ্ছা, আরেকজন একটু যদি আমাকে কমেন্ট করে জানাইতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা। আর আমরা যখন কোনো ল্যান্ডের ক্ষেত্রফল নির্ণয় করি তখন স্কয়ার ফিট বা স্কয়ার মিটারে নির্ণয় করে থাকি। এছাড়াও অনেকে অনেক ভাবে নির্ণয় করেন, কিন্তু স্কয়ার ফিট বা স্কয়ার মিটারেই আমরা সাধারণত নিয়ম এটা নির্ণয় করা। তো ল্যান্ডের পরিমাপ আপনাকে আসলে কত কাঠা, কত বিঘা, কত কানি, এগুলো আসলে আপনাকে একটু বেসিক নলেজ গুলো থাকতেই হবে। ঠিক আছে? এগুলো জানতে হবে। আর এই পরিমাপগুলো সাধারণত আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। কোনটা যদি একটা থেকে আরেকটা কনভার্ট করতে না পারেন, গুগলে সার্চ করলেই সবকিছু পেয়ে যাবেন আপনি। আর কারণ মানে এত কিছু আছে যে সব মনে রাখা সম্ভব না। এজন্য অনেক কিছু আপনাকে গুগলে সার্চ করে বের করে নিতে হবে। তবে বিশেষ কয়েকটি অবশ্যই মনে রাখতে হবে, আপনার মেমোরিতে অবশ্যই সেভ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর ল্যান্ডটি আপনার কোন সিটিতে অবস্থিত সেই সিটির বিল্ডিং তৈরির যে নীতিমালাগুলো থাকে, মানে যে নিয়মগুলো থাকে সেগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। অনুসরণ করে প্ল্যান তৈরি করতে হবে। আর
যদি আপনার ঢাকা সিটিতে আপনি প্ল্যান করেন তাহলে রাজুকের আম নিয়মাবলীগুলো আপনাকে মেনে চলতে হবে। এছাড়া চট্টগ্রাম সিটির জন্য আলাদাভাবে আছে। আপনি যেই সিটিতে থাকেন না কেন সেটার নিয়মাবলীগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আর বিল্ডিং শুধুমাত্র তৈরি করলেই হবে না। বিল্ডিং তৈরির জন্য যে নিয়মগুলো আছে এগুলো মেনে আসলে আপনাকে চারদিকে যে এরিয়া গুলো আছে এগুলো ছেড়ে দিয়ে প্ল্যান করতে হবে। আর আপনি যে বিল্ডিং এর চারদিকে কিছু অংশ ছেড়ে দিয়ে প্ল্যান করছেন, এই ছেড়ে দেওয়া অংশগুলোকে বলা হয় হচ্ছে সেটব্যাক। আমি আরেকবার বলি, আপনি বিল্ডিং এর চারদিকে যে অংশগুলো ছেড়ে দিচ্ছেন, এই ছেড়ে দেওয়া অংশগুলোকে বলা হয় সেটব্যাক। আর সেটব্যাকটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটব্যাক রাখা হয় মূলত বিল্ডিং টি অন্যান্য বিল্ডিং থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য, বা আপনি যদি ভবিষ্যতে রাস্তার প্রসার করতে চান সেক্ষেত্রে সেটব্যাক ছেড়ে দেওয়ার পর বিল্ডিং এর যে পুরো এরিয়া জুড়ে বিল্ডিং সেটা করা যায়। কিন্তু তবুও এখানে শর্ত আছে। এখানে শর্ত আছে অবশ্যই, কারণ সেটব্যাক ছাড়ার পরেও যে আপনার যে বিল্ডিং এরিয়াটি আছে, এখানে যে আপনি সম্পূর্ণ এরিয়া জুড়েই বিল্ডিং করতে পারবেন তা কিন্তু না। এখান থেকেও কিছু নিয়মাবলী আছে। এগুলো অবশ্যই জেনে রাখতে হবে। তো এছাড়াও যে সেটব্যাক ছাড়াও যে হচ্ছে আপনাকে যে অংশগুলো ছেড়ে দিতে হয়, আমি একটু অটোকেটে জাস্ট একটা এটা দিয়ে বুঝাই। ধরে নিন এটা হচ্ছে এই বাহিরের রেক্টেঙ্গেলটা হচ্ছে আপনার টোটাল বিল্ডিং এর এরিয়া। তো বিল্ডিং এর এরিয়াটা এই যে বাহিরের দিকে এটা পুরোটা। তারপরে আপনার এই যে ভিতরের যে অংশটুকু আমি এখানে ড্র করে রেখেছি, আপনাকে ধরে নিতে হবে বাহিরের যে এই রেক্টেঙ্গেলটি আছে এটা হচ্ছে আপনার টোটাল বিল্ডিং এরিয়া। আর ভিতরে যে অংশটুকু আছে এটা হচ্ছে, এটা না সরি, বাহিরের যে অংশটুকু আছে এটা আপনার ল্যান্ড এরিয়া, আর বিল্ডিং এরিয়া হচ্ছে ভিতরের অংশটুকু যদি আপনি মনে করেন। আর এখান থেকেও যদি আপনি সেটব্যাক ছেড়ে দেন, ধরে নেন আপনি সেটব্যাক ছাড়ার পরেও আরো কিছু অংশ আপনাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? একটু লেগে গেল। জয়েন্ট করে হয়ে গেছে। কমিয়ে দিই একটু। জাস্ট ওকে। আচ্ছা। তারপরে একটু বলি যে কি বললাম, এটা হচ্ছে আপনার টোটাল ল্যান্ড এরিয়া। এটা হচ্ছে যদি আপনি বিল্ডিং এরিয়া হিসেবে ধরেন তাহলে এখানে আপনাকে যদি সেটব্যাক ছেড়ে দিতে হয় তারপরে আপনি এই অংশটুকু ব্যবহার করতে পারবেন। তাই বলে যে আপনি এই যে এই অংশটুকু এটা ব্যবহার করতে পারবেন না তা কিন্তু না। এই অংশটুকু আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এটা এই উম এই যে সামান্য এই আপনি অংশটুকু ছেড়ে দিচ্ছেন এটাকে বলা হচ্ছে আবশ্যিক অনাচ্ছাদিত অংশ। আবশ্যিক অনাচ্ছাদিত অংশ। আর এই আবশ্যিক অনাচ্ছিত অংশটা ছেড়ে দেয়া হয় বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, আসলে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি বেলকনি ব্যবহার করতে পারেন, ছাদের কার্নিশ ব্যবহার করতে পারেন। আ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর সানসেট এ ব্যবহার করতে পারবেন, কার পার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আসলে এর পরিমাণটা এই যে ছেড়ে দিচ্ছেন, এই যে এই এতটুকু অংশ আপনি যে ছেড়ে দিচ্ছেন, এর পরিমাণটা আসলে নির্ভর করে সেটব্যাক আর হচ্ছে মেক্সিমাম গ্রাউন্ড কভারেজ, অর্থাৎ সর্বোচ্চ ভূমি আচ্ছাদনের উপর। ঠিক আছে? ভূমি আচ্ছাদনের উপর নির্ভর করে। আসলে একটু কমেন্ট আসছে, আমার একটু স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট আমি পরে পড়ছি। আপনারা কমেন্ট করেন, আমি পড়ে নিবো একসময়। আচ্ছা, তারপরে আসি হচ্ছে কি বললাম? গ্রাউন্ড কভারেজ যেটাকে বলা হয়। আসলে এই যে পরিমাণটা আপনি এই যে এতটুকু আপনি যে ছেড়ে দিলেন, এটা আসলে নির্ভর করে আপনার সেটব্যাক আর হচ্ছে মেক্সিমাম গ্রাউন্ড কভারেজ। অর্থাৎ সর্বোচ্চ ভূমি আচ্ছাদন কার্যকর করার পর বাকি যে এরিয়া থাকবে তার উপর। একটু বুঝাই বলি। আপনি যে সর্বোচ্চ ভূমিটা ব্যবহার করছেন, ঠিক আছে? এর এই যে সর্বোচ্চ যে ভূমি আচ্ছাদন আছে এটা কার্যকর করার পর বাকি যে এরিয়াটা থাকবে, এই যে বাকি যে এরিয়াটা থাকবে, ঠিক আছে? এ তার উপরে হচ্ছে আপনার নির্ভর করবে এইটা আপনি যে আবশ্যিক অনাচ্ছিত যে অংশটুকু, এই যে অংশটুকু এটা আপনি কতটুকু ছাড়বেন। তারপর আমি সবকিছু ক্যালকুলেশন করে দেখাবো। আপনারা হয়তোবা এখন বুঝতে পারতেছেন না। আমি ক্যালকুলেশন করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। প্রতিটাই কতটুকু ছাড়তে হবে, কিভাবে ছাড়তে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে সবই দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখন আসি হচ্ছে এমজিসি। আমি একটু আগেই বললাম যে মেক্সিমাম গ্রাউন্ড কভারেজ, অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ ভূমি আচ্ছাদন করার পর বাকি যে এরিয়া থাকবে সেটার উপর। এমজিসি এটাকে সংক্ষেপে বলা হয় এমজিসি। অর্থাৎ এই এমজিসি মানে হচ্ছে সর্বোচ্চ কি পরিমাণ জায়গার কতটুকু অংশ জুড়ে বিল্ডিং তৈরি করতে পারবেন আপনি, তার একটা শতকরা পরিমাণ।
অর্থাৎ আপনি যে সর্বোচ্চ কি পরিমাণ জায়গাটা ব্যবহার করতে পারবেন, যে মানে যে অংশ জুড়ে আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন তার একটা শতকরা পরিমাপই হচ্ছে এমজিসি। এটাকেই বলা হচ্ছে এমজিসি। আচ্ছা। তারপরে আসি হচ্ছে ধরা যাক হচ্ছে আপনি একটা ল্যান্ডের কথাই বলি, ঠিক আছে? আপনার ধরে নিন এটা একটা ল্যান্ড। এই বাহিরের রেক্টেঙ্গেলটা একটা ল্যান্ড। এই ল্যান্ডের পরিমাপটা সে ৫ কাঠা ধরে নেই। মনে ধরতে দোষ কি, তাই না? ৫ কাঠা ধরে নেই। আ যার আর ৫ কাঠার ক্ষেত্রফলটা আমি একটু বলে দিই। আপনারা এটা ক্যালকুলেশন করে নিবেন। আমি জাস্ট বলে দিলাম ৫ কাঠার ক্ষেত্রফলটা হচ্ছে ৩৬০০ স্কয়ার ফিট। ৩৬০০ স্কয়ার ফিট। তো এই জন্য সেটব্যাকের জায়গা ছাড়ার পর বিল্ডিং এর এরিয়া হবে হচ্ছে ২৫২০ স্কয়ার ফিট। আপনি যদি সেটব্যাকের জন্য জায়গা ছাড়েন, তার বাদ দিয়ে এখানে বিল্ডিং এরিয়া হবে ২৫২০ স্কয়ার ফিট। এটা আমি কেমন করে পাবো আমি একটু বলে দিই। আপনার একটা এটা যদি আপনার বিল্ডিং এরিয়া হয়, তাহলে আপনাকে সেটব্যাকের জন্য এইখানে সামনের দিকে এখানে ছাড়তে হবে 1.5 মিটার। আর ২ পাশে এই যে এই পাশে আর এ পাশে ছাড়তে হবে 0.80 মিটার। ও সম্মুখ দিকে ছাড়তে হবে 1.5, আর এদিকে আর এই যে এই সাইডে ২ সাইডে থাকতে হবে হচ্ছে 0.80 মিটার। আর নিচের দিকে এই যে নিচে মানে পেছনের দিকে যেটা আমরা বিল্ডিং এর পেছন পাশ বলি, পিছনের দিকে পশ্চাৎ দিকে সেখানে ছাড়তে হবে আপনার 1 মিটার। অর্থাৎ সামনে 1.5 মিটার, পিছনে 1 মিটার আর ২ সাইডে 0.80 মিটার আপনাকে অবশ্যই ছেড়ে বিল্ডিং এরিয়াটি নির্ধারণ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি হচ্ছে সেটব্যাক ছেড়ে দিবেন। টোটাল আপনার ৩৬০০ থেকে এগুলো বাদ দিয়ে যা থাকছে সেটা হচ্ছে আপনার বিল্ডিং এরিয়ার জন্য থাকবে হচ্ছে ২৫২০ স্কয়ার ফিট। ঠিক আছে? এখান থেকে আপনি আবার হচ্ছে ১ মিটার, ১ মিটার বা হচ্ছে ৩ ফিট বা এর কিছু পরিমাণ জায়গা ছাড়া হলো অনাচ্ছিত অংশ হিসেবে। মানে আমি একটু আগেই বলেছি আমার অনাচ্ছাদিত অংশ হচ্ছে এই যে এতটুকু। ঠিক আছে? এই যে আমার যদি এই চারদিকে বিল্ডিং এর জন্য এতটুকু ছেড়ে দিয়ে এই অংশটা থাকে, এই অংশ থেকেও যদি আমি একটু ছেড়ে দেই, এই যে এতটুকু অংশ ছেড়ে দেই, এই এতটুকু অংশ হচ্ছে ১ মিটার বা ৩ ফিট, তারপরে আমার এই যে ভিতরে এই অংশটুকু আসবে। ঠিক আছে? কিছু পরিমাণ জায়গা ছাড়া হলো অনাচ্ছিত অংশ হিসেবে, যার ক্ষেত্রফল ধরে নিলাম ২৭০০ স্কয়ার ফিট। সরি ২৭০ স্কয়ার ফিট। সরি ভুল বললাম। এতটুকু আ হ্যাঁ ২৭০ হবে হয়তোবা। ২৭০ স্কয়ার ফিট। তাহলে বিল্ডিং এর ফ্লোর এরিয়া হবে কত? এটার জন্য আমি একটু চলে যাচ্ছি। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমি একটু আগেই বলেছিলাম যেভাবে আম ২ কাঠার জন্য আপনাকে ছাড়তে হয় হচ্ছে এই যে ফ্রন্টে কতটুকু আর সাইডে কতটুকু আর নিচে কতটুকু মানে পেছনে কতটুকু ছাড়তে হয়। এই যে এটা হচ্ছে তার এগুলোর একটা আমি বলে দিব। আপনারা নেট থেকে ডাউনলোড করে নিবেন সেখান থেকে। আমি শেষে বলে দিব। আচ্ছা, একটু দেখুন আমার যদি এই টোটাল এরিয়াটা হয় ৩৬০০ স্কয়ার ফিট। ৩৬০০ স্কয়ার ফিট। এর মধ্যে আমি অনাচ্ছাদিত অংশ এখানে এই পাশে আমি এখানে ছেড়ে দিলাম ১ মিটার বা ৩ ফিট। ঠিক আছে? যার ক্ষেত্রফল হচ্ছে ২৭০ স্কয়ার ফিট। ওটা যদি আমি ছাড়ি, আমি আগেই বলছিলাম যে সেটব্যাক মানে এই যে এই সাইডের এই অংশগুলো আমাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার হয় হচ্ছে ২৫২০। ২৫২০ থেকে আমার আবার এই যে এতটুকু যে অনাচ্ছিত অংশটুকু আছে, এতটুকু আবার ছেড়ে দিলে হয় হচ্ছে ২২৫০ স্কয়ার ফিট। ঠিক আছে? এই ২২৫০ স্কয়ার ফিট জায়গা আপনি বিল্ডিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এক্ষেত্রে আবার যদি এখন আমি এমজিসি কথা বলছিলাম একটু আগে। তো এমজিসি টা যদি আমি নির্ণয় করে দেখাই, ঠিক আছে? এমজিসি নির্ণয় করার আবার একটা ছোট্ট সূত্র আছে। ঠিক আছে? আমি এখানে লিখেছি তবুও আমি একটু বাংলায় বলে দিই, হ্যাঁ? বুঝতে সুবিধা হবে। এখানে লিখেছি কভারড এরিয়া বাই দ্য বিল্ডিং ডিভাইডেড বাই আছে হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া ইনটু হচ্ছে 100। ঠিক আছে? আমি একটু বুঝাই দিই। এটা হচ্ছে বিল্ডিং দ্বারা আচ্ছাদিত জমির ক্ষেত্রফল ডিভাইডেড বাই সমস্ত জমির ক্ষেত্রফল ইনটু 100 ইনটু 100। তো বিল্ডিং দ্বারা আচ্ছাদিত জমির ক্ষেত্রফল ডিভাইডেড বাই সমস্ত জমির ক্ষেত্রফল। আমি আগেই বলেছিলাম আমার সমস্ত জমির ক্ষেত্রফল হচ্ছে ৩৬০০ স্কয়ার ফিট। ৩৬০০ স্কয়ার ফিট আর কভার্ড এরিয়া বাই দ্য বিল্ডিং। কভার্ড এরিয়া বাই দ্য বিল্ডিং মানে হচ্ছে আমার বিল্ডিং দ্বারা আচ্ছাদিত জমির ক্ষেত্রফল। মানে আমি এই যে এতটুকু যা পেয়েছি সেটব্যাক বাদ দিয়ে, ঠিক আছে? অনাচ্ছাদিত অংশ বাদ দিয়ে
আমার যতটুকু এরিয়া বের হয়েছিল সেটা হচ্ছে 2250 স্কোয়ার ফিট। এই 2250 স্কোয়ার ফিটকে আমি যদি 3600 দিয়ে ডিভাইড করি ইন্টু দিয়ে 100, তাহলে আমার আসে হচ্ছে 62.5%। আমি আবার বুঝাই বলতেছি, এটা কিন্তু কি, আমি আগেই বলছিলাম এমজিসি মানে কি। এমজিসি মানে হচ্ছে আপনি আহ, সর্বোচ্চ কি পরিমাণ জায়গার কতটুকু অংশ জুড়ে বিল্ডিং করতে পারবেন, মানে বিল্ডিং এর জন্য ব্যবহার করতে পারবেন শতকরা কতটুকু অংশ। ঠিক আছে, শতকরায় পরিমাপ করা। তো অর্থাৎ আমার এই অংশ পুরো এরিয়াটা ছিল হচ্ছে 5 কাঠা বা 3600 স্কোয়ার ফিট, যার আপনি কি ব্যবহার করতে পারবেন, 62.5% আপনি ব্যবহার করতে পারবেন। মানে এটা পুরোটার আপনি 62.5% ব্যবহার করতে পারছেন। ঠিক আছে। তো এক্ষেত্রে যে আরো কিছু, এই যে নীতিমালাগুলো আমি এগুলো কোথায় থেকে পাচ্ছি এটাও একটু বলে দিই। এই নীতিমালাগুলো আপনি পাবেন হচ্ছে আমি একটু 1 নম্বর পেজে চলে যাই। আচ্ছা, এই নীতিমালাগুলো আপনি পাবেন হচ্ছে যে বাংলাদেশ গেজেটের একটি এখানে আমাদের আছে, পেজ দেয়াই আছে। বাংলাদেশ গেজেটের এটি আপনি ডাউনলোড করে নিবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন বাংলাদেশ গেজেট, তাহলেই সব চলে আসবে। ঠিক আছে, এখানে সমস্ত নীতিমালা আছে। আমি শুরু থেকে বলছি, এখানে সমস্ত নীতিমালা আছে, অর্থাৎ আপনার সেটব্যাক কিভাবে ছাড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, কেন ছাড়তে হবে, বিল্ডিং এরিয়া কতটুকু ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, রাস্তার জন্য কতটুকু অংশ রাখবেন, রাস্তার যদি দুই পাশে রাস্তা রাখতে হয় তাহলে কতটুকু অংশ ব্যবহার করতে হবে, আপনার এখানে সমস্ত কিছু দেয়া আছে। আপনি অবশ্যই একটু আহ, মানে পড়ে নিতে হবে এটা আপনাকে। আর যে পড়বে সে অবশ্যই একটি ভালো প্ল্যান করতে পারবে, আর যে পড়বে না আসলে আহ বললামই তো যে একটি প্ল্যান হঠাৎ করে দেখানো এখনই সম্ভব। এই যে একটি প্ল্যান যদি আমি এখনই দেখাতে চাই, এই যে এটি আমি ড্র করে ছেড়ে দিতে পারতাম আজকে ক্লাসটা। আর এই যে জাস্ট একটা প্ল্যান, একটা ছোট প্ল্যান, সিম্পল ফ্লোর প্ল্যান একটা ড্র করে দিলাম, হয়ে গেল। কিন্তু আসলে এটা ড্র করলেই যে হলো তা না, আপনাদের বুঝতে হবে ড্র আপনারা যে কোনো আমার যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকেন, এখন মনে হয় না যারা প্র্যাকটিস করেছে আসলে তাদের কাছে ড্র করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এগুলো ড্র আপনারা এমনিতেই করতে পারবেন। তো জাস্ট আমি এখানে এটা বলি। আচ্ছা, তো এটা যে বাংলাদেশ গেজেটের আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও আমি একটু দেখিয়ে দিই কত নম্বর পৃষ্ঠায়, মেবি এটা 31 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন। আমি একটু 31 নম্বর পৃষ্ঠাটা সার্চ, এই যে চলে আসছে, সরি, হ্যাঁ হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এই যে দেখুন আপনাদের এখানে দেওয়াই আছে ইমারতের সেটব্যাক, আপনার যদি 2 কাঠার নিচে হয় তাহলে কতটুকু, কোন সাইডে কতটুকু ছাড়তে হবে সেটা দেয়া আছে। আবার আপনার যদি ধরে নেন 2 কাঠার উপরে হয়, 3 কাঠা হয়, তাহলে কতটুকু ছাড়তে হবে। আবার আপনার 5 কাঠা হলে কতটুকু ছাড়তে হবে। যে আমার 5 কাঠার জন্য কত, আমি একটু আগে 5 কাঠা নিয়ে কথা বলছিলাম, তো এই যে 5 কাঠার জন্য কিন্তু এই যে এই সেটব্যাক ছাড়া হয়েছে। ঠিক আছে, এই সেটব্যাক গুলো একটু দেখে নিবেন অবশ্যই। এটা আপনি পাবেন হচ্ছে এই গেজেটের 31 নম্বর পৃষ্ঠায়, এটা আপনি পাবেন। এই তাছাড়াও আবার হচ্ছে আপনার বিল্ডিংটা শুধু করলেই হবে না, আপনার বিল্ডিং এ হচ্ছে কোন দিকে রাস্তা আছে সেটার উপরও নির্ভর করতে হবে। আবার কয় দিকে রাস্তা আছে সেটাও একটা ব্যাপার। অনেকের আবার 2 দিকে রাস্তা থেকে, অনেকের একদিকে রাস্তা থেকে, 3 দিকেও রাস্তা থাকে, অনেকের থাকে এভাবে। তো 3 দিকে সাধারণত থাকে না খুব একটা বেশি, তবুও থাকে। তাও দেখিয়ে দিই, এই যে এখানে সবগুলো ছবি দেয়া আছে যে রাস্তার উপর নির্ভর করে আপনার বিল্ডিং এর সামনের দিক কোনটা হবে, পেছনের দিক কোনটা হবে, এগুলো আছে। ঠিক আছে, আজকে কথাটা একটু আলোচনা করছি জন্য অনেকের কাছে বোরিং মনে হইতে পারে, আম, বিরক্ত লাগছে, কিন্তু যারা শুনবেন তারা ফিউচারে কিছু একটা ভালো করতে পারবেন। আর যারা জানেন তারা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা আরো কিছু মানে শেখেন, এটাই আশা করি। ঠিক আছে, তো যাই হোক, এই যে এখানে আপনি এই চিত্রগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন দিকে রাস্তা থাকলে আপনাকে কোন দিকটা সামনের দিক ধরতে হবে, কোন দিকটা পশ্চাৎ দিক ধরতে হবে। এই তো যাই হোক, আমি অবশ্যই সাজেস্ট করব সবাইকেই যে আপনারা অবশ্যই এই বিল্ডিং গেজেটের এই বইটা অবশ্যই ডাউনলোড করে নিবেন, ডাউনলোড করে নিয়ে অবশ্যই পড়বেন। ঠিক আছে, এই আর এখানে সব নিয়মাবলী দেয়া আছে, একটি বিল্ডিং তৈরির সমস্ত নিয়মাবলী। এই যে কোথায় কত নাম্বার পেজে যেন, এই যে ইমারত তৈরির নিয়মাবলী এখানে দেয়া আছে। এগুলো আপনারা পড়লে সমস্ত কিছু জানতে পারবেন। এটা অবশ্যই পড়ে নেবেন, না পড়লে আসলে কিছু বোঝা যাবে না। ঠিক আছে,
তো এখন দেখা যাচ্ছে যে কোথায় ছিলাম, কথা বলছিলাম এখানে, তাই না? আচ্ছা, তারপরে এখন আসি হচ্ছে আপনি ফার ফার ক্যালকুলেশন করবেন কিভাবে। ফার ফার বলতে বোঝায় ফ্লোর এরিয়া রেশিও, সরি, ফ্লোর এরিয়া রেশিও, ঠিক আছে, ফ্লোর এরিয়া রেশিও। ফার হচ্ছে আপনার সমস্ত এরিয়ার যে যোগফল আছে ডিভাইডেড বাই জমির ক্ষেত্রফল, সমস্ত এরিয়ার যোগফল ডিভাইডেড বাই জমির ক্ষেত্রফল। অর্থাৎ সমস্ত এরিয়ার যোগফল ডিভাইডেড বাই জমির ক্ষেত্রফল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার যে একটা বিল্ডিং করার ক্ষেত্রে যে সমস্ত এরিয়া আছে মানে টোটাল এরিয়াটা তার একটা ক্ষেত্রফল আমি একটু দেখিয়ে দিই। যেমন আপনার যদি এখানে ৩ তলা একটা বিল্ডিং, আমি এটা জাস্ট বুঝাচ্ছি ছবি দিয়ে। তাহলে এখানে আপনার সমস্ত এরিয়া, উপরটা হচ্ছে সমস্ত এরিয়ার যোগফল, যোগফল করতে হবে। তো সমস্ত এরিয়া আমরা জানি যে রেক্টেঙ্গেল দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু স্কয়ার এভাবে করতে হয়। তাহলে এখানে কি করতে হবে, L1 ইন্টু W1 প্লাস L2 ইন্টু W2 প্লাস L3 ইন্টু W3 ডিভাইডেড বাই L ইন্টু W, অর্থাৎ সমস্ত আহ, মানে জমির ক্ষেত্রফল। ঠিক আছে, সমস্ত জমির ক্ষেত্রফল দিয়ে আপনাকে এটা ডিভাইড করলে আপনি এটা পেয়ে যাবেন ফার ক্যালকুলেশন, খুবই ইজি। তো এই যে আমি এখন এটা, তো আমি একটা জাস্ট বলে দিই যে হচ্ছে আসলে কিভাবে করবেন। ধরে নিন আপনি একটা হচ্ছে 7 তলা বিল্ডিং করবেন, ঠিক আছে, ধরে নিলাম জাস্ট সে 7 তলা আপনি একটা বিল্ডিং করতে চাচ্ছেন। তার আগে আরেকটু কিছু কথা বলে নিই। 5 কাঠাটাই শেষ করি। 5 কাঠার জন্য বলেছিলাম, 5 কাঠার আপনার ক্ষেত্রফলটা হচ্ছে 3600 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে আপনি সম্মুখে মানে সামনের দিকে হচ্ছে রোড রাস্তার জন্য ছাড়বেন অবশ্যই 6 মিটার। রাস্তা আপনাকে 6 মিটার সরে সেখানে আপনাকে বিল্ডিং করতে হবে। তো সেক্ষেত্রে ফার আসবে হচ্ছে আপনার 3.5। এটা আমি গেজেট দেখে বলছি, আপনারা গেজেটে দেখে নিবেন। তো ফার আপনার আর আছে হচ্ছে 3.5। আর এমডিসি আমি আগেই বললাম ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ 62.5%, ঠিক আছে, 62.5%। আর আপনার হচ্ছে টোটাল এরিয়াটা তাহলে কত হবে,